একদিকে কোয়েল মল্লিক, সুখেন্দু শেখর রায় তারা আজ সংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন এই খবর যেমন আসছে, পাশাপাশি দেশের রাজধানীতে কিন্তু আজ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। তার মধ্যে একদিকে তৃণমূলের লোকসভার সাংসদরা তারা নিজেদের মধ্যে বৈঠক করতে পারেন, অন্যদিকে আজ ইন্ডিজোটের বৈঠক রয়েছে যেখানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গত কয়েকদিন ধরেই কিন্তু দিল্লিতেও রয়েছেন। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গিয়েছিল সুখেন্দু শেখর রায়কেও। তিনি কি জানিয়েছেন পাশাপাশি আপনাদের শোনাবো কীর্তি আজাদি বা কি বলছেন। ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়, আগুন লাগার আগেই প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়। যারা পারে না তারা পুড়ে মরে, যারা পারে না তারা ডুবে মরে। मैं वापस आ रहा है। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो ना, जो अच्छा है निकल जाए निकल जाए। कुछ नहीं होने वाला। मैं खड़ा था, खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा। সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা ঠিক কি রকম, কি বলছে পরিসংখ্যান, বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখো এই মুহূর্তে কিন্তু বিধানসভায় যে ভাঙনের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস, সেই ভাঙনের জল এসে পৌঁছেছে দিল্লিতে বলা যায়। যে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই উপস্থিত রয়েছেন দিল্লিতে। পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি এসেছেন এবং গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোতে এসে পৌঁছেছেন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন রয়েছেন তাদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল দেখা করলেন, কিন্তু দেখা করলেন না বেশ কিছু তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা রইলেন এই দিল্লিতেই। দিল্লিতে গতকাল রাতে এক বিদ্রোহী লোকসভার সাংসদের বাড়িতে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা একটি বৈঠক করেছেন এরকম সামনে উঠে আসছে, এবং তারপরই তারা বিদ্রোহের আঁচ কোন দিকে নিয়ে যাবেন সেই নিয়েই কিন্তু এই বৈঠক হয়েছে, এমনই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। এবং আজ লোকসভায় বেলা 12টা নাগাদ বিদ্রোহী সাংসদরা তারা যেতে পারেন। সংখ্যাটা কত হচ্ছে তার ওপর তারা আজ যাবেন না কাল যাবেন অনেক কিছু নির্ভর করছে। তবে আজ সকালেই তাদের একটি বৈঠক রয়েছে 11টা নাগাদ। সেখানে বেশ কয়েকজন বিদ্রোহী সাংসদ লোকসভার তারা একটা বৈঠক করবেন এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন তারা আজ লোকসভায় স্পিকারের কাছে যাবেন না আগামীকাল যাবেন, কারণ বিদ্রোহের ক্ষেত্রে সংখ্যা খুব গুরুত্বপূর্ণ।